হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওতে দেখাবো পুরীতে আমরা কিভাবে 3 দিন সম্পূর্ণ কাটিয়েছি, কিভাবে আমরা পুরীতে এসে পৌঁছালাম, পুরী কোন হোটেলে ছিলাম, তারপরে আমরা উড়িষ্যা গভর্নমেন্টের যে ওটিডিসি বাস সার্ভিস রয়েছে এসি বাস, সেই বাসে করে আমরা 2 দিন কিভাবে আমরা নন্দনকানন ট্যুর এবং চিল্কা ভ্রমণ করলাম, এবং পুরীতে পৌঁছে প্রথম দিন যে পুরী যে লোকাল সাইট সিন কিভাবে কভার করলাম, এই সম্পূর্ণ একটা সুন্দর প্যাকেজ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে উল্লেখ। আপনারা যখন পুরী প্ল্যান করবেন ঘুরতে আসার, কোনো অসুবিধাই হবে না। পুরীতে আমরা কিভাবে পৌঁছাবো? পুরী যাওয়ার জন্য আপনি হাওড়া, শিয়ালদহ, শালিমার থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। সন্ধ্যে 6:55 ছাড়ে প্রতিদিন শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস, আর পৌঁছায় পরের দিন ভোর 4:35। এই ট্রেন ধরেই আমরা পুরীতে পৌঁছে গিয়েছিলাম। শালিমার থেকে পুরী আমরা এসে পৌঁছে গেলাম একদম রাইট টাইমে, কিন্তু আমাদের গাড়ি পুরী স্টেশনে ঢুকিয়ে দিয়েছে সকাল 4:35। আমরা এবারে বেরিয়ে যাব। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে একটা হোটেল নেওয়া। থেকে বেরিয়ে আমরা এই যে গাড়িটা ভাড়া নিয়েছি, আমরা টোটাল 8 জন রয়েছি। 500 টাকা নিয়েছে, স্বর্গদ্বারে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে স্বর্গদ্বারের কাছেই একদম আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের লোকেশনটা এবং হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে এখানে। স্ট্যাচু থেকে কিন্তু এদিকে একটা বাঁদিকে রাস্তা চলে গেছে, একটা ডান দিকে রাস্তা চলে গেছে। তো এই ডান দিকে রাস্তা ধরে এগুলোই সামনেই হচ্ছে ওই গণেশ নিবাস, ঠিক আছে? আর এদের এই সমস্ত ডিটেলস দেখুন, এখানে চেক ইন চেক আউট টাইম কি লেখা রয়েছে, হ্যাঁ, ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে। 2nd ফ্লোর 3rd ফ্লোর, ঠিক আছে? আমরা ওই 3rd ফ্লোরের ওখানে 2টো বিল্ডিং রয়েছে, ওখানে ছিলাম। হোটেলের রুমের ভিতরের ফটোটা আমার তোলা হয়নি, কিন্তু রুমের ভিতরে আমরা 4 জন খুব ভালোভাবেই শুয়েছিলাম। এই দেখুন বিদুর মঠ, এই একটা গলি চলে গেছে, এদিক থেকেও আপনি যেতে পারেন, আর এই গেটটা থেকেও ঢুকতে পারেন। আর থেকে আমি বেরোলেই কিন্তু ডান দিকে দেখুন গাঙ্গুরাম সুইটস, এখানে পরপর রয়েছে হ্যান্ডলুম, ওইটা রয়েছে। এখানে সব অটো ফটো সব পেয়ে যাবেন। এই গলি থেকে একটুখানি এগুলোই সামনে আছে 12 সেবাশ্রম সংঘ। সোজা ওদিক থেকে আসবে অটোগুলো, এসে এখানটায় দাঁড়াবে। আর এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, এখান থেকে ঢুকে যাবেন, ডান দিকে একদম কাছে হোটেল। তো গণেশ নিবাসের যে আমরা হোটেলে ছিলাম, সেই হোটেলে আমাদের পার নাইট 1000 টাকা করে নিয়েছে, ঠিক আছে? তাহলে আপনারা এসে থাকতে পারেন, কোনো সকাল 9:30 থেকে 10টার মধ্যে আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ওই হোটেলের পাশেই ওখানে আমরা টিফিন সেরে আমরা সমুদ্রে স্নানের জন্য বেরিয়ে পড়লাম। আর খুব দারুণভাবে এনজয় করলাম। দেখুন, আমার ছেলে জলের মধ্যে প্রচণ্ডভাবে সাঁতার কাটছিল, আর বড় বড় একটা ঢেউ আসছিল। খুবই আমরা এনজয় করেছি এই সমুদ্র বিচে। আমরা খুব আনন্দ করলাম। অনেকক্ষণ সময় ধরে আমরা স্নান সেরেছি। ভীষণ বড় বড় ঢেউ। পুরীতে যে নন্দনকানন এবং চিল্কা যে প্যাকেজ ট্যুর হয়, সেটা আপনারা অনলাইনে ওটিডিসির ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারেন, অথবা অফলাইনেও আপনারা এই সি বিচের উপরে এদের যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টার থেকে আপনারা অফলাইন টিকিট কাটতে পারবেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই অফিস কাউন্টার খোলা থাকে। আমরা যেহেতু অনলাইন টিকিট কেটেছিলাম, তাই অনলাইন টিকিটটা এদের এখানে দেখিয়ে নিয়েছিলাম। বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনারা পরদিন সকালবেলা 6:15-র মধ্যে পান্থনিবাস বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে রিপোর্টিং করবেন। আমরা সেই মতো ওখানে পৌঁছে গিয়েছিলাম। অটোটা আমরা ভাড়া করেছি, 850 টাকা পড়েছে এই অটোটা। আর যে টোটাল আমাদের লোকাল সাইট সিনগুলো নিয়ে চণ্ডীবাড়ি। তো সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে? পুরীতে পৌঁছে দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে এই অটো বুক করে আমরা পুরীর লোকাল সাইট সিন কমপ্লিট করেছিলাম। এবারে দেখছেন আপনারা মোহনা, এটাও আমাদের সাইট সিনের মধ্যে ছিল। আপনি অটোতে বসেই দূর থেকেই দেখে নিতে পারবেন এই মোহনা। আমরা এসে পৌঁছে গেছি গুপ্ত বৃন্দাবনে, আমাদের 2nd স্পট। এই যে চলুন ভিতরে প্রবেশ করা যায়। শ্রী গৌর বিহার আশ্রম, পুরী। সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, ঠিক আছে? অবশ্যই 5:30-এর আগে আসবেন, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে।
এই মন্দিরের প্রবেশ মূল্য 10 টাকা করে পার হেড। আর এই মন্দিরটা খুবই সুন্দর গোছানো। এখানে ভগবান শ্রীকৃষ্ণের নানান রকমের লীলা, একটি সুন্দর মন্দির রয়েছে এবং চৈতন্য মহাপ্রভুর বিশাল একটি মূর্তি এখানে রয়েছে। এইটা আপনার দেখতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগবে। গুপ্ত বৃন্দাবন দেখে এবার এসে আমরা পৌঁছে গেছি ওমকারেশ্বর শিব মন্দির। ভিতরে রয়েছে 108টা শিবলিঙ্গ, খুবই সুন্দর। অবশ্যই এই মন্দিরটা আপনারা ঘুরে দেখবেন। ভগবান শিবের 108 নাম, পুরো নামের হিসাব করে পুরো শিব ঠাকুর বসানো আছে। শিব মন্দির দেখে এবার এসে পৌঁছে গেছি নরেন্দ্র সরোবর, মানে জগন্নাথ দেবের পিসির বাড়ি। নরেন্দ্র সরোবরে জগন্নাথ দেবের পিসির বাড়ির যে মন্দিরটি খুবই সুন্দর। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা পার হেড। আর চারিদিকে নরেন্দ্র সরোবরটাও খুবই সুন্দর ছিল। পুরীতে সময় 5:20, আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট সাইট সিন বুদ্ধিস্ট টেম্পল। এরপরে আমরা পৌঁছে যাব জগন্নাথ দেবের মেইন মন্দিরে। বিকেল 5:55 আমরা এসে পৌঁছে গেছি পুরীর মন্দিরের সামনে। তো আমরা সবাই এখন মেইন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমরা মেইন মন্দিরের ভিতরে প্রবেশ করব সমস্ত কিছু জমা করে, ঠিক আছে? ভিতরে কিছু নিয়ে যাওয়া যায়, মন্দির দেখাচ্ছি। এই যে তো আমরা কিন্তু একদম 6:05 আগে আমরা এসে পৌঁছে গেছি এই পান্থনিবাস বাস স্ট্যান্ডের এই জায়গাটাতে। তো জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই দেখুন, এই হচ্ছে লোকেশনটা। তো পুরীতে আমরা দ্বিতীয় দিন সকালবেলা আমরা পান্থনিবাস বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর একে একে আমরা সবাই এই এসি বাসে উঠে পড়লাম, যেহেতু আমাদের অনলাইন টিকিট কাটা ছিল। আমরা আজকের ভ্রমণে বেরোবো নন্দনকাননের ট্যুর দ্বিতীয় দিনে। আর তৃতীয় দিন আছে আমাদের চিল্কা ট্যুর। সবটাই কিন্তু থাকবে ভিডিওতে, তো ভিডিওর সঙ্গে থাকুন। बस का नंबर नोट कर लीजिए 0300 300। तो ब्रेकफास्ट नहीं किया क्या? अरे बाप, एक्चुअली हमारे टूर मध्ये ब्रेकफास्ट सिस्टम दादा नाही, सिस्टम नाही। बट गाड़ी के अंदर सीनियर सिटीजन, लेडीज लोग, बच्चा बच्चे लोग अच्छे। बट यहाँ से आपको 40 किलोमीटर जाने के बाद गाड़ी 20 मिनट दाड़ावे रोड साइड, जो इंस्टेंट मिलेगा। सुबह के टाइम 6:30 से शाम को टाइम 6:30। आपका प्रोग्राम 12 घंटा का प्रोग्राम है, 240 किलोमीटर और 3टा जिला। 12 घंटा जो प्रोग्राम है, सुबह के टाइम 6:30 से शाम को टाइम 6:30, जो 12 घंटा का जो प्रोग्राम है 5 घंटा का रनिंग है। आप लोग सोचते हैं हम 12 घंटा पूरा घूमेंगे, ओके? क्योंकि गाड़ी 5 घंटा का रनिंग पे, गाड़ी में 5 घंटा बैठना है। और 5.5 घंटा के अंदर मैं आपको 9 से 10 प्लेस घुमाएंगे। और आधा घंटे से 40 मिनट आपका लंच का टाइम। ये आपने मोटा मोटी प्रोग्राम। সকাল 7:10 বাজে আমরা এসে পৌঁছে গেছি আমাদের বাসে করে। এখানে 20 মিনিট টাইম দিয়েছে টিফিন করার জন্য। তো এই যে আমাদের ইডলি চলে এসেছে, এই দেখুন ইডলি। এখান থেকে সব দিয়ে দিচ্ছে খাবার, 70 টাকা প্লেট। এই যে ওটিডিসির যে এসি বাসে করে যে ট্যুর করতে আমরা এসেছি, তার আমাদের প্রথম সাইট সিন ধবলগিরিতে আমরা এসে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 8টার বাস ওখানে ছেড়ে দিল। আর এখান থেকে ট্রাভেলার করে তারপরে গিয়ে উপরের দিকে তুলে নিয়ে যাবে, ঠিক আছে? নম্বর অনুযায়ী প্রথম দিকে যারা যারা রয়েছেন তাদের সবাইকে ডেকে নিল। এবার আমরা এই ট্রাভেলার করে উঠে যাব। যেহেতু বাস উপরের দিকে যায় না, তাই ট্রাভেলার করে নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং থাকে। ওটিডিসির বাস পরিষেবার প্রথম সাইট সিন ছিল আমাদের ধবলগিরি। 9:10 বাকি আমরা এসে পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দিরে। আমাদের গাড়ি এই যে গাড়ি থেকে নামলাম, আমাদেরকে বলে দিল যে 9:25 গাড়ি ছাড়বে, ঠিক আছে? ওই 20 থেকে 25 মিনিট টাইম। ফুল বাসের যে টিমটা পুরো একসাথে আসছে। আমাদের সঙ্গে কিছু গাইড, ঠিক আছে? উনি পুরো সঙ্গে আমাদের থাকছে। আর
পুরীর লিঙ্গরাজ টেম্পল একটি বিখ্যাত টেম্পল। এই মন্দিরের ভিতরেও কোনো মোবাইল ক্যামেরা, জুতো এগুলো অ্যালাউ নেই, তাই আমরা আমাদের গাইডের কাছে সব কিছু জমা রেখে তারপরে ভিতরে প্রবেশ করেছিলাম এবং খুব সুন্দরভাবে বাবার দর্শন সেরেছিলাম। তো আমাদের ওটিটিসির বাস এসে পৌঁছে গিয়েছে উদয়গিরিতে। এখানে উদয়গিরি, খণ্ডগিরি দুটো পাহাড় রয়েছে। বেসিক্যালি উদয়গিরিটাই মেইন অ্যাট্রাকশন, আমরা সেটা দর্শন করব। এখন 10টা বাজে আর আমাদের টাইম দিয়েছে 45 মিনিট। যেহেতু এসি বাস উদয়গিরি পর্যন্ত যায় না, তাই অটো করে আপনাকে যেতে হবে। 20 টাকা নেবে পার হেড আসা যাওয়া। এই নন্দনকানন ভ্রমণে যে সমস্ত সাইট সিন রয়েছে তার মধ্যে কিছু কিছু জায়গায় টিকিট রয়েছে, আর এই টিকিট প্রাইস অ্যাডাল্ট হচ্ছে 220 টাকা পার হেড, আর 15 বছরের নিচে হচ্ছে 60 টাকা পার হেড। এটা আপনারা ওই গাইডকে দিয়ে দেবেন, তাহলে আপনাদের টিকিট কাটার কোনো ঝামেলাই থাকবে না। উঠছি, এই যে দেখুন উদয়গিরি, আর ঠিক তার পাশেই রয়েছে খণ্ডগিরি। দেখাচ্ছি আপনাদের জুম করে। ওখানে রয়েছে জৈন মন্দির। এই যে এখানে প্রায় 250 সিঁড়ি রয়েছে ওঠার জন্য। তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম। উঠে দেখুন এইদিকে পাহাড়গুলো কেমন, সব এক একটা গুহা মতন করা রয়েছে। উদয়গিরির একদম টপে উঠে গেছি, খুব ভালো লাগছে। উপরের থেকে টপ ভিউটা আপনাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন দূরে সব বিল্ডিংগুলো কত ভালো লাগছে দেখতে। আর ওই যে ওদিকে রয়েছে খণ্ডগিরি, আর উপরের অংশটায় দেখুন এই যে এরকমভাবে নিচে রাউন্ড করে সব করে রাখা আছে। পুরো একটা মানে বিল্ডিংয়ের ছাদে, মনে হচ্ছে আমরা ছাদে উঠেছি। সকাল 11টা 20, আর আমার পিছনে রয়েছে ওটিডিসির এসি বাস। যেই বাসে করে আমরা আজকে কোণার্ক, সূর্য মন্দির, তারপর নন্দনকানন ভ্রমণের উদ্দেশ্যে এসেছি। তো এখন আমরা এসে পৌঁছে গেছি নন্দনকাননে। টোটাল টিম আমরা একসাথে পুরো নন্দনকাননে ঢুকবো। নন্দনকাননে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হয়নি। আমরা আগেই টোটাল ট্যুরের যে সমস্ত এন্ট্রি ফিজ রয়েছে 220 টাকা হিসেবে পার হেড আগেই আমরা দিয়ে দিয়েছি, আর 15 বছর বয়স পর্যন্ত 60 টাকা পার হেড। हमारे पास ताड़ाताड़ी सिस्टम है। अपने घुरे আছে সিনিয়র সিটিজেন আছে, লেডিজ লোক আছে, হ্যান্ডিক্যাপ আছে। আমি বলছি তুমি পহলে আপনি বাঘ, সিংহ, হরিণ দেখবে কি ছোট ছোট জানোয়ার দেখবে? সিপাজি, বনমনিস, নীলগাই এরকম দেখবে না? পহলে বাঘ, সিংহ দেখবে। আগে ছোট ছোট করে দেখে লাস্টে বাদ দেবে। আমি ছোট ছোট করে লাস্টে বাঘ, সিংহ দেখবে। আপনার পাশে এনার্জি চালিত গাড়িগুলো কিন্তু করে আপনি ঘুরতে পারেন ভিতরে। সেটা আপনি কিন্তু আলাদা করে আপনাকে টাইম নিয়ে আসতে হবে। এই ওটিডিসির বাসে করে আসলে কিন্তু হবে না। ও জলহস্তি কটা? দুটো? ভালোই বড়। এই নড়াচড়া করছে। তো নন্দনকাননের সামনে আমরা ঠিক উল্টো দিকে হোটেলে আমরা খেতে বসেছি। এই দেখুন সবার সব মাছের থালি। মাছের থালিটা দেখুন কত সুন্দর। ভাত, ডাল, এটা ভাজা, মাছ আর একটা সবজি, ঠিক আছে। আর ওদিকে একটা থালি রয়েছে সবজির থালি। তো টোটাল এই থালিগুলো এটা হচ্ছে 150 টাকা করে, আর সবজি থালিটা হচ্ছে 120 টাকা করে। 3:45 আমরা এসে পৌঁছে গেছি কোণার্ক মন্দিরে। কোণার্ক মন্দিরে আমরা দর্শন করতে কেমন লাগছে এই ট্যুরটা? দারুণ না? হ্যাঁ, প্রচুর লোক কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে। আর সামনে ওই যে দেখা যাচ্ছে কোণার্কের সূর্য মন্দিরের একটা অংশ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে 2 নম্বর চাকা, 5 নম্বর চাকা, এটা 5, ওটা হলো 6 নম্বর চাকা। একদম মন্দিরের পেছন দিক থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমরা এসে পৌঁছে গেছি সূর্যের মন্দির দেখে চন্দ্রভাগা বিচে। চলুন আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে চন্দ্রভাগা বিচটা কেমন। যেরকম থাকে তার থেকে ঢেউটা কম থাকে, আর এখানে জলটা পরিষ্কার এই চন্দ্রভাগা বিচে। মাছের পুরো গ্রুপ কিন্তু সব চলে আসছে, আর আমাদের মাছ ওই যে দাঁড়িয়ে আছে। ইস, এই দেখো বিচে একটা কত বড় কচ্ছপ, এই দেখো মরে ভেসে এসছে, মরে গেছে এসে। এই যে
নদী দেখুন, চন্দ্রভাগা নদী, সামনে রয়েছে বে অফ বেঙ্গল। সঙ্গমটা দেখুন, লেফট সাইড বাঁ দিকে পিছে দেখো, দেখো বাঁ দিকে পিছে নদী ঢুকছে। এটা নদী না সমুদ্র? চলো। তো এই দেখুন আমরা এবার মোহনা দেখে বেরিয়ে যাচ্ছি। চন্দ্রভাগা মোহনা, ওদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর হচ্ছে চন্দ্রভাগা নদী। এটা নদীতে এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। ওটিডিসি বাস সার্ভিসের যে আমরা ট্যুর প্যাকেজে এসেছি, তার আমাদের একদম প্যাকেজের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। আজকে আমরা এখন মিউজিয়াম দর্শন করব। এখন মিউজিয়াম স্যান্ড মিউজিয়াম, ঠিক আছে, সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। টিকিট প্রাইস অ্যাডাল্ট হচ্ছে 40 টাকা করে, আর ওপেনিং টাইম সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। চিলড্রেন্সের 5 থেকে 10 বছর 30 টাকা টিকিট ধরিয়ে দিল, 30 টাকা করে টিকিট। এই মিউজিয়ামের টিকিটও কিন্তু 220 টাকা যা আপনি দিয়েছেন তার মধ্যেই কিন্তু এটা ইনক্লুড থাকবে। ফার্স্ট স্যান্ড আর্ট বালি দিয়ে তৈরি, সত্যি অসাধারণ। ওটিডিসি সেই বাসে করে আমরা যে ট্যুরটা করলাম আজকে সারাদিন, তা আজকের এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামই আমাদের শেষ হচ্ছে। রাতের পুরী সি বিচে আমরা এখন পায়চারি করছি, খুব ভালো লাগছে। পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন, গতকাল আমাদের প্রথম দিন ছিল। পুরো পুরী লোকাল সাইট সিইং করেছি, আর আজকের দ্বিতীয় দিনে আমরা ভুবনেশ্বর কোণার্ক ট্যুরটা করেছি। কালকে আমাদের চিল্কা ট্যুর রয়েছে, তারপরে কালকে রাতের ট্রেন ধরে আমরা বাড়ি ফিরে যাব। আজকের এই সি বিচটা রাতের কত সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এদিকে একটা ফাংশন হচ্ছে, আর এই যে রাতের সি বিচ, ঢেউগুলো দেখুন কত সুন্দরভাবে পড়ছে। পুরীর যে ওটিডিসি বাস সার্ভিস রয়েছে, সেই বাসে করে আমরা আজকে চিল্কা ভ্রমণ করব। আজকে আমাদের শেষ দিন, সমস্ত লাগেজ নিয়ে হোটেল চেক আউট করে লাগেজ এই বাসের ডিকিতে রেখে আজকে সারাদিন আমরা চিল্কা ভ্রমণ করব। তারপরে স্টেশনে আমাদেরকে মাঝামাঝি ড্রপ করে দেবে। বাজে 6টা, 6:30, 6:15 রিপোর্টিং টাইম থাকে। অবশ্যই 6:15-র মধ্যে আসার চেষ্টা করবেন। তো এবারে যাওয়া যাক चिल्का टूर की हंसी खुशी साफ मुंह से झलक रहा है, संजय मूड में है। तो आज का दिन आज की सोचना चाहिए। ये जो चिल्का, ये कोई माइथोलॉजिकल या हिस्टोलॉजिकल कॉन्सेप्ट नहीं है कि हम बताएंगे। चिल्का टोटली एक नेचुरल व्यू है, एक नेचुरल ब्यूटी है। प्रकृति कुदरत क्या दे सकता है, चिल्का एक बहुत बड़ी मिसाल है। अभी आप लोगों का जो पहला डेस्टिनेशन रहेगा, यहाँ से आधा घंटे के बाद हम लोग स्टॉपेज करेंगे ब्रेकफास्ट के लिए। ब्रेकफास्ट जिनको करना है वहाँ पे कर लीजिएगा। ये टोटल रूरल एरिया है, अर्बन एरिया नहीं है। पहले का समय जाने में 3.5 घंटा लगता था, रास्ता इतना खराब था, कच्चा रास्ता था। अभी तो पक्का रास्ता हो गया, डायरेक्ट जाने पे 2 घंटे में पहुंच जाएंगे। और आधा घंटे के बाद रुकेंगे ब्रेकफास्ट के लिए, जिनको ब्रेकफास्ट करना है कर लीजिएगा। ब्रेकफास्ट में वही डोसा, पूरी, इडली, वड़ा, यही सब मिलता है। उसके बाद वहां से 15-20 मिनट में पहुंच जाएंगे आप लोगों का पहला डेस्टिनेशन अलारनाथ टेम्पल। वहां से 35 किलोमीटर है सातोपड़ा, जो आप लोगों का डेस्टिनेशन है। जगह का नाम है सातोपड़ा, 7 विलेज को लेके नाम रखा गया सातोपड़ा, और डेस्टिनेशन चिल्का। সকাল 7টা, আজকে 23 তারিখ, 23/6/2026। চিল্কা ভ্রমণের জন্য আমাদের গাড়ি আমাদের পিছনের দিকে দাঁড়িয়ে আছে, আর আমাদের সকালবেলা এখন আমাদের টিফিন করার জন্য এখানে নিয়ে এসেছে। প্রথমেই আমরা টিফিনটা সেরে নেব। টিফিনে কিন্তু এখানে অনেক কিছু ভ্যারাইটিস পাওয়া যায়, ঠিক আছে। মশলা ধোসা, প্লেন ধোসা, ইডলি, পরোটা দিয়েছে, পরোটা, চাটনি, দই, আর হচ্ছে 120 টাকা করে। हर साल हमारा पुरी में जो कार फेस्टिवल होता है, रथ यात्रा, आप लोग देखे होंगे, लाइव टेलीकास्ट होता है। वर्ल्ड फेमस फेस्टिवल है वो, लगता है। 8টা বাজে আমরা এসে পৌঁছে গেছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে চিল্কা ভ্রমণের অলরনাথ টেম্পল। আমরা এই অটো করে যাব, এখান থেকে 20 টাকা করে নেবে পার হেড যাওয়া আসা, ঠিক আছে। গোপালকে নিয়ে অলরনাথ টেম্পলের উদ্দেশ্যে রওনা আমাদের, ঠিক আছে।
তো আমরা সবাই এসে পৌঁছে গেলাম অলরনাথ টেম্পলে, মাত্র 1 মিনিটের ব্যাপার। এই অটো করে এখানে যেখান থেকে আমাদের বাসে উঠলাম সেখানে অলরনাথ টেম্পলের মেন গেট সামনেটা সিংহদ্বার টোকেন পার হেড 10 টাকা করে, আমরা 8 জন 80 টাকা নিয়েছে। মোবাইল ফোন ব্যাগ সব নিতে হবে, মোবাইল ছবি তুলবেন না, বারবার তুলতে হবে। এই দেখুন 10 টাকা ঢুকছিল আমি এই যে মন্দিরের ভিতরটা অলরনাথ টেম্পল। সকাল 9:30 বাজে আমরা এসে পৌঁছে গেছি চিল্কাতে। আমাদের এবারে চিল্কাতে ভ্রমণ হচ্ছে, এখান থেকে বোটে করে ওরা নিয়ে চলে যাবে ডলফিন দেখানোর জন্য। আর একটা আইল্যান্ড আছে, সেখানে আমাদেরকে আধ ঘন্টার জন্য রাখবে, সেখানে একটু ঘোরাঘুরি করে আবার ফিরে আসবো। আমাদের গাড়ি এই যে সবাই কিন্তু একে একে নেমে গ্রাউন্ড, এখানে কিন্তু গাড়ি পার্কিং হয়। আর ওই দিকটাতে রয়েছে টয়লেট কমপ্লেক্স, এখানে যখন এখান থেকে বুকিং করা যাবে সব লেখা বোটিংয়ের সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছে গেছি চিল্কাতে, যেখানে আপনারা ডলফিন দেখতে পাবেন। আমরাও সেই ডলফিন দেখার উদ্দেশ্যে এসেছি, কিন্তু আদৌ দেখতে পাবো কিনা সেটা হচ্ছে কপালের। এই ব্রিজটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি ব্রিজ, একদম ঝিলের মানে লেকের যে মাঝখানে পুরো চলে গেছে, খুবই ভালো লাগছে। এটা বিশাল বড়, এটা অনেক বড় ছিল। আমরা এবারে রাজহংস দ্বীপে পৌঁছে গেছি। রাজহংস দ্বীপে এসে পৌঁছালাম, চিল্কা ভিতর থেকে আমরা এসে পৌঁছালাম। আমাদের বোট এসে এখানে পৌঁছে গেছে। ঘড়িতে এখন বাজে 11টা, ঠিক 11টা আমরা এসে পৌঁছে গেছি। এখন সব বোট এসে এখানে লেগেছে, আর ওখানে দেখুন দুটো বক্স করে দিয়েছে, ওইটা করে সবাই নেমে খাবার দাবার টুকটাক পাওয়া যাবে এখানে। যারা এখানে এইসব বিক্রি করছে এরা কিন্তু টেম্পোরারি, মানে বিক্রি করে আবার এখান থেকে চলে যাবে। গরমের মধ্যে আর অনেকটা পথ হেঁটে, অনেকটা পথ না মানে ওই 2-3 মিনিট হাঁটার পথে, কিন্তু সেটা 2-3 মিনিট হ্যাঁ 2-3 মিনিট, মানে প্রচণ্ড বালি যেহেতু নিচে রয়েছে, বালিতে পাটা আটকে যাচ্ছে। ওই বোট থেকে নেমে এই ঝাউবনের ভিতর থেকে এসে আপনি যখন আসবেন তখন সামনে আপনি সমুদ্র দেখতে পাবেন। এই সমুদ্র দেখার জন্য এখানে আসতে হয়। এখানে খুব সুন্দর সমুদ্র, আর এখানে জলটা একদম পরিষ্কার। চলুন দেখাবো আপনাদেরকে। এই দেখুন সমুদ্র, চারিদিকে শুধু ঝাউবন। এই যে আমরা এসে পৌঁছে গেছি এখানটাতে, মানে বসার জায়গা রয়েছে, আর ওদিকে একটা বসার জায়গা রয়েছে, আর সামনে সমুদ্র। ঝালমুড়ি এই সমস্ত ম্যাগি এগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঝালমুড়ি, ম্যাগি, চা, কফি সবই পাওয়া যায়। এটা কিন্তু সাকসেসফুল, মানে অনেকেই বলে ডলফিন দেখা যায় না, কিন্তু আমরা কিন্তু ডলফিন দেখতে পেয়েছি। এই মিউজিয়ামে ঢুকে পড়লাম, চিলিকা ডেভেলপমেন্ট অথরিটি, চিলিকা ভিজিটার সেন্টার। এটা একটা মিউজিয়াম, মানে চিলিকার যে ইতিহাস রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে, যেটা গাইড বলতে প্রবেশ করলাম। এই দেখো অডিটোরিয়ামে প্রবেশ করব, একটা শো চালাবে, এই শোটা আমরা দেখব। এই দেখুন কত সুন্দর চেয়ার পাতা রয়েছে, এসি একদম পুরো সামনে, এই যে থিয়েটার, ভালো পরিষেবা, খুব সুন্দর। ইনক্লুডিং থিয়েটার শো দেখাবে, ওটা আমরা এখন দেখব। চিলিকার সম্বন্ধে যে ইতিহাস রয়েছে সেটা এখানে দেখানো হবে। Soft sunshine gives way to the flights of flamingos, feathery white, black, and crimson, creating a rainbow. সত্যি আমরা দেখেছি আজকে অরিজিনাল। এই দেখুন যে ডলফিনস আমরা এইগুলো দেখেছি, আর হচ্ছে অরিজিনাল ডলফিন। এই চিলিকা ডেভেলপমেন্ট অথরিটি, এই যে মিউজিয়াম, এই মিউজিয়াম দেখার সাথে সাথে আমাদের কিন্তু আজকের যে চিল্কা ভ্রমণের প্যাকেজ এখানেই শেষ হচ্ছে। এবার আমরা দুপুরের লাঞ্চটা করব, করে তারপর আমরা আমাদের যার যার স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমাদের যে প্যাকেজ ছিল চিল্কা প্যাকেজ, সেই প্যাকেজটা কিন্তু আজকে এই অবধি ছিল, যার মধ্যে সাইট সিন হিসাবে ছিল অলরনাথ টেম্পল, চিল্কা ভ্রমণ, আর একটা ওই হংসরাজ দ্বীপ সেখানে নিয়ে যাবে, এবং এই হচ্ছে এই মিউজিয়াম।
আর সঙ্গে মিউজিয়ামের মধ্যে এখানে একটা 3D শো হয়েছে, সেই শোটা নর্মাল শো, 3D শো না, নর্মাল শোই হয়েছে। তো এই ছিল টোটাল আমাদের চিল্কা ভ্রমণের প্যাকেজ। তো ফ্রেন্ডস, পুরী কোণার্ক 595 টাকা এবং পুরী চিল্কা 680 টাকা, এগুলো ছিল হচ্ছে ভলভো বাসের প্যাকেজ। আর যে সমস্ত সাইট সিনের যে এন্ট্রি ফিস ছিল তার জন্য 220 টাকা পার হেড, আর 15 বছরের নিচে 60 টাকা পার হেড। আর প্রথম দিনে লোকাল সাইট সিন হিসেবে আমরা অটো ভাড়া করেছিলাম 800 টাকা, হোটেল ভাড়া নিয়েছিল পার ডে 1025 টাকা। এই সমস্ত টোটাল খরচ নিয়ে আমাদের পার হেড পড়েছিল 5000 টাকা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।